কৃষক বন্ধু, আজকের ভিডিওটি হবে আলু গাছের 30 থেকে 35 দিনের মধ্যে মাটি দেওয়ার সময় অর্থাৎ কেল বাঁধার সময়ে আপনি কোন ধরনের সার প্রয়োগ করলে ভবিষ্যতে একটা ভালো চেহারাযুক্ত আলু গাছ তৈরি করতে পারবেন এবং ভবিষ্যতে ভালো ফলন পাবেন সেই বিষয়ে। তো বন্ধুরা, আপনাদের আলু গাছ যদি 30 থেকে 35 দিন বয়স হয়ে গেছে, এই সময় আপনারা চাপান সার ব্যবহার করে আলুতে মাটি দেওয়া শুরু করতে পারেন, অর্থাৎ কেল বেঁধে দিতে পারেন। তো এই মুহূর্তে আপনারা কোন কোন সার ব্যবহার করবেন সেই বিষয়ে। তো কৃষক বন্ধু, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্রথমবার এসে থাকেন আমার ভিডিওতে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন, সেই বটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই ধরনের কৃষি বিষয়ক সম্পূর্ণ পরিচর্যামূলক ভিডিও পেয়ে যাবেন যে কোনো সময়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কৃষক বন্ধু, প্রথমেই আপনাকে আলু চাষের চাপান সার ব্যবহার করার আগে আপনার আলুর বর্তমান পরিস্থিতি, অর্থাৎ বর্তমানে আলু গাছের চেহারা কীরকম রয়েছে, কোন কোন সমস্যা রয়েছে, সেই বিষয়গুলির উপর ভিত্তি করে তারপরেই আপনার আলুতে চাপান সার প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কী পরিমাণ সার ব্যবহার করতে হবে এই চেহারার উপর নির্ভর করেই সেটা অবশ্যই নির্ধারণ করতে হবে। তো আমরা মূলত আলু চাষ করার সময়, অর্থাৎ জমি তৈরি করার সময় যে সারগুলো ব্যবহার করেছি সেই সারগুলো তো আমরা ব্যবহার করে নিয়েছি। এবারে দ্বিতীয়বার চাপান সার ব্যবহার করার সময় আমাদেরকে যে সারগুলো গ্রহণ করতে হবে, অর্থাৎ যে সারগুলো এই সময়ে প্রয়োজন, সেই সারগুলোর মধ্যে আমাদের ফসফেট এবং ইউরিয়া, তার সাথে সাথে পটাশ, এই 3 ধরনের সারেরই প্রয়োজন হয়। এই মূল সার 3 রকম সার, এই 3টি সারই আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আলু চাষের পক্ষে। তাই বর্তমানে আমরা আলুর চেহারা যদি সঠিক হয়ে থাকে, তাহলে 10-26-26 অথবা ডিএপি, এই দুটো মূল সার আমরা ব্যবহার করব। তো এই দুটো সারের মধ্যে কোন সার কী পরিমাণ ব্যবহার করব সেটি অবশ্যই আলু গাছের চেহারার উপর নির্ভর করবে। তো এর জন্য আপনার আলু গাছের চেহারা যদি সুস্থ সবল একদম সঠিক হয়ে থাকে, তাহলে আপনারা কী সার ব্যবহার করবেন, এবং যদি আপনার আলুর চেহারা কম থাকে, অর্থাৎ আলু গাছ দুর্বল থাকে, কোনো রকম গ্রোথ আপনার পছন্দ হচ্ছে না, তাহলে আপনি কী ধরনের সার ব্যবহার করবেন। প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি, এই গাছগুলো লক্ষ্য করতে পারছেন, এই গাছগুলো একদম সুস্থ সবল এবং আলুর উপযুক্ত ফলনের জন্য একদম পারফেক্ট মনে করতে পারেন। তাহলে এই রকম যদি আপনার আলু গাছের চেহারা থাকে, তাহলে আপনি ডিএপি অথবা 10-26-26 এই দুটো সারের মধ্যে যে কোনো একটি সার ব্যবহার করতে পারেন। এবং যদি আপনার আলু গাছের চেহারা কম থাকে, তাহলে আপনি অবশ্যই ডিএপি সারকে বেছে নেবেন। এবারে আপনি ডিএপি অথবা 10-26-26 সার ব্যবহার করলে কী পরিমাণ ব্যবহার করবেন, এখানে আমি অবশ্যই 33 শতকের বিঘা হিসেবেই সমস্ত সারের পরিমাণ তুলে ধরব। তো আপনি ডিএপি অথবা 10-26-26 যেটি ব্যবহার করুন না কেন, অবশ্যই প্রতি বিঘায় 10 থেকে 15 কেজি ব্যবহার করার চেষ্টা করবেন। এবারে এই ডিএপি সারের সঙ্গে আপনি আর কি কি নেবেন, যা আপনার আলু গাছের একটা সুন্দর চেহারা তৈরি করতে সফল হবে এবং ভবিষ্যতে একটা ভালো ফলন দেবে। তো এর জন্য আপনাকে প্রথমেই যেটা নিতে হবে সেটা হচ্ছে কীটনাশক। অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে, না হলে আপনি কিন্তু একটা বড় সমস্যায় পড়তে পারেন পরবর্তী সময়ে। তাই অবশ্যই কীটনাশক নেবেন, প্রতি বিঘায় 300 থেকে 500 গ্রাম পর্যন্ত নেওয়ার চেষ্টা করবেন। এই কীটনাশকটি নেওয়া কেন এত গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য, কারণ আলুতে মাটি দেওয়ার পরবর্তী সময় আপনারা মাটিতে কোনো রকম কীটনাশক আর ব্যবহার করার চান্স পাবেন না। শুধু কীটনাশক নয়, যে কোনো সার মাটিতে ব্যবহার করার কোনো রকম আর চান্স পাবেন না। এটাই হচ্ছে শেষ সার প্রয়োগ বলতে পারেন। তো এই সময় মাটিতে বিভিন্ন রকম পোকার আক্রমণ আমরা লক্ষ্য করতে পারি। মাটিতে এই ধরনের পোকা থেকে থাকে, এই ধরনের পোকাগুলো আমাদের গাছের গোড়ায় কেটে দিয়ে গাছগুলোকে নষ্ট করে দেয়। তাই এই পোকাগুলোকে সম্পূর্ণ ধ্বংস করতে হবে এই কীটনাশক ব্যবহার করেই। পরবর্তী সময়ে যদি আপনার গাছগুলোকে কাটতে শুরু করে, তাহলে কিন্তু আর কোনো রকমভাবেই এই পোকাগুলোকে ধ্বংস করতে পারবেন না। তাই এই সময় কীটনাশক ব্যবহার করাটা বিশেষ গুরুত্বপূর্ণ। এবারে আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে জাইম। এই জাইম আপনি প্রতি বিঘায় 2 থেকে 5 কেজি পর্যন্ত ব্যবহার করার চেষ্টা করবেন। এই সময় জাইম ব্যবহার করাটাও অনেকটা গুরুত্বপূর্ণ। এবারে অনেকেই ভাবছেন, আমি তো জমি তৈরি করার সময় জাইম ব্যবহার করে দিয়েছি, তাহলে এখন কি আবার জাইম ব্যবহার করতে হবে? অবশ্যই আপনি চাইলে আবার জাইম ব্যবহার করতে পারেন, সেখানে আপনার ফসলের উন্নতিই হবে। আপনি যদি প্রতি বিঘায়
2 থেকে 3 কেজি জাইম জমি তৈরি করার সময় ব্যবহার করে থাকেন, তাহলে এই সময় আপনি আবার 2 থেকে 3 কেজি জাইম ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আপনার গাছের সুন্দর একটা গ্রোথ লক্ষ্য করতে পারবেন। এবারে আপনাকে যেটি নিতে হবে, যে কোনো একটি কোম্পানির বায়োস্টিমিউলেন্ট ফার্টিলাইজার আপনি নেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরুন মাইক্রোরাজা, এটি একটি বিশেষ পরিচিত সার কৃষক বন্ধুদের। এটি আপনি চাইলে নিতে পারেন। এই ধরনের যে কোনো কোম্পানির বায়োস্টিমিউলেন্ট ফার্টিলাইজার যদি আপনি পান, তাহলে অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবেন। এই সারগুলির মধ্যে আমি কয়েকটি নাম আপনাদের সামনে তুলে ধরছি। এগুলোর মধ্যে যেটি আপনি আপনার হাতের কাছে পাবেন সেটি আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন ধরুন র্যালি গোল্ড, টাটা, ধরিত্রী গোল্ড, HPM গোল্ড, এছাড়াও মোবিলাইজার, প্রিমিয়াম ভ্যাম, রুট কিং, এই ধরনের যে কোনো সার আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি এই সারগুলোর মধ্যে কোনোটাও হাতের কাছে পাইনি, তাই আমি ব্যবহার করেছি সলিগ্রো। এখানে আমি প্রতি বিঘায় 1 থেকে 1.5 কেজি পরিমাণ ব্যবহার করেছি। এই সলিগ্রো আমি ব্যবহার করেছি আগেও, ভালো একটা রেজাল্ট পেয়েছি। এই সলিগ্রো ব্যবহার করলে গাছের গ্রোথ সুন্দর হয়, গাছের পাতা চওড়া হয় এবং গাছ মজবুত, মোটাসোটা এবং সুন্দর কালো কিচকিচে সবুজ ভাব নিয়ে বাড়তে থাকে। গাছের শেকড় বাকড় বৃদ্ধি করে, গাছের শেকড়গুলোকে দ্রুত মাটির সারগুলো সংগ্রহ করতে সাহায্য করে। তো আপনি চাইলে এই সলিগ্রো ব্যবহার করতে পারেন। এবারে এই সারগুলোর সাথে সাথে আপনি চাইলে ইউরিয়াও ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি চান যে আমি ইউরিয়া জলসেচ দেওয়ার সময় পরবর্তীতে ব্যবহার করব, তাহলেও আপনি ব্যবহার করতে পারেন। তো ইউরিয়া আপনি ব্যবহার করলে অবশ্যই 15 থেকে 20 কেজি পর্যন্ত ব্যবহার করার চেষ্টা করবেন। সেটি আপনার আলু গাছের চেহারার উপর ভিত্তি করে ব্যবহার করবেন। তো ফাইনালি এখানে আমরা নিলাম 10 থেকে 15 কেজি DAP অথবা 10-26-26 সার, এবং তার সাথে সাথে কীটনাশক নিলাম 300 থেকে 500 গ্রাম প্রতি বিঘা হিসেবে, এবং তার সাথে বায়োস্টিমিউল্যান্ট সার হিসেবে সলিগ্রো নিয়ে নিলাম 1 কেজি প্রতি বিঘায়, এবং তার সাথে ইউরিয়া আমি 15 থেকে 20 কেজি ব্যবহার করব। সেটা আমি জলসেচের সময় ব্যবহার করার চেষ্টা করব, তাই এখানে আমি মিশ্রণ করলাম না। তো আপনারাও এই ধরনের সারগুলো ব্যবহার করতে পারেন। তো মূলত এই সারগুলো ব্যবহার করে আলুর গোড়ায় মাটি দেওয়ার ব্যবস্থা আপনি করতে পারেন। প্রথমে এই সারগুলো একসঙ্গে মিশ্রিত করে আলুর জমিতে ছিটিয়ে দেবেন, এবং তার পরবর্তীতেই আপনি মাটি চাপা দেবেন, অর্থাৎ কেল বেঁধে দেবেন। তাহলে এই মাটি নিচে সারগুলো পড়ে যাবে ঠিক আলু গাছের গোড়ায়, এবং তার 2 থেকে 3 দিন পর আপনি জলসেচ দিতে পারেন। 2 থেকে 3 দিন আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, যাতে মাটিতে সারের যে গ্যাস রয়েছে, রিঅ্যাকশান হতে পারে, সেই গ্যাসটা বেরিয়ে যাবে এবং কোনো রকম ক্ষতি করতে পারবে না। তাই আপনাকে 2 থেকে 3 দিন অপেক্ষা করে তার পরবর্তী সময়ে জলসেচ ব্যবস্থা করতে হবে। তো কৃষক বন্ধু, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আবারও অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।